হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে বলা আছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আখারগাঁও, ঢাকা। সম্পূর্ণ সরকারি চাকরি। তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.ecs.gov.bd। তো এখানে প্রকাশের তারিখ 24 সেপ্টেম্বর 2024। তো এখানে অষ্টম থেকে শুরু করে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে 1 থেকে 15 নং পদ পর্যন্ত। তো এখানে শিক্ষা যোগ্যতা, জাতীয় বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 15 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে বলা আছে 8,250 থেকে 20,010 20তম গ্রেড বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 10টি। বয়স হতে হবে 30 বছর। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 14 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 5টি। বয়স 30 বছর হতে হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে এসএসসি পাস থাকতে হবে। তো 13 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে বলা আছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়, গ্রেড 20, 8,250 থেকে 20,010। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে 122 জন নেওয়া হবে। 18 থেকে 30 বছর হতে হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এখানে ম্যাট্রিক পাস থাকলেই এই পদে আবেদন করা যাবে। তো 12 নং পদে বলা আছে রেস্ট হাউস কেয়ারটেকার, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার, গ্রেড 20, 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 1টি। 30 বছর হতে হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। তো 11 নং পদে বলা আছে ডেস্ক পাস রাইডার, গ্রেড 17, 9,000 থেকে 21,800 টাকা জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা 2টি। এখানে 30 বছর হতে হবে। এখানে বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 10 নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, গ্রেড 16, তোমার বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 3টি। 30 বছর হতে হবে। এখানে বলা আছে শিক্ষা যোগ্যতার মান কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। তো 9 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়। 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। এখানে দেখতে পাচ্ছেন 167টি জন নেওয়া হবে। বয়স হতে হবে 30 বছর। এখানে শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 8 নং পদে বলা আছে চিকিৎসা সহকারী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, গ্রেড 16তম বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। পদ সংখ্যা 2টি। বয়স হতে হবে 30 বছর। এখানে শিক্ষা যোগ্যতা মান বলা আছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংসদ কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো 7 নং পদে বলা হয়েছে হিসাব সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680। এখানে লোক নেওয়া হবে 13 জন। বয়স 30 বছর হতে হবে। 18 থেকে 30 বছর। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। তো 6 নং পদে বলা আছে স্টোর কিপার, গ্রেড 14, 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 14 জন। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক এবং ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
তো 5 নং পদে বলা আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 21 জন, বয়স হতে হবে 30 বছর। শিক্ষা যোগ্যতা এমন বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পুরুষ ও মহিলা, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে পদ সংখ্যা 2 জন, বয়স হতে 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। তো 3 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। তো এখানে বলা আছে 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 5টি। এখানে বলা আছে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষা যোগ্যতা বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার বিভাগে দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 80 শব্দ এবং বাংলাতে 50 শব্দ লিখতে হবে। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট। এখানে বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1টি, বয়স হতে হবে 30 বছর। প্রয়োজনীয় যোগ্যতা বা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি, প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল পদ সংখ্যা, পদের নাম, জাতীয় বেতন, বয়স সীমা, শিক্ষা যোগ্যতা। তো এখানে দেওয়া আছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, দেখতে পাচ্ছেন 31 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হইতে হবে। এখানে আপনাদেরকে জানাবো যে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা হলো মূল বিষয়। তো একটু জুম করে দেখাই আপনাদের। এখানে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 1 অক্টোবর 2024 আবেদন শুরু হবে 9 ঘটিকা। তো জমাদানের শেষ তারিখ বা আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024 বিকাল 5টা। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2024 বিকাল 5টা। এখানে আবেদন ফি কত টাকা এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়া হবে, তো সাথেই থাকবেন বা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে বলা হয়েছে পরীক্ষার ফি 1 হইতে 10 নং পদের জন্য 200 টাকা, টেলিযোগাযোগ সার্ভিস 23 টাকা, মোট 223 টাকা। 11 হইতে 15 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিযোগাযোগ সার্ভিস বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ecs-teletalk.com ভিডিও ওয়েবসাইটে প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থী যথাসময়ে জানানো হইবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন। তো মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে, কম্পিউটার ও আবেদন করা আসবে। তো এই ছিল বিষয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নতুন ভিডিও আসলে আবার আপলোড করা হবে। তো এই ছিল বিষয়। সবার শুভকামনা রইল।
আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।